হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমরা অনেক ভালো আছি। আজকে আমাদের নবান্ন। তো আজকে সকাল সকাল উঠতে পারিনি, 6টার সময় উঠেছিলাম। আর স্নানও করতে পারিনি। বছর এত ঠান্ডা সকাল থেকে, কি বলবো, এখনও আমি কাঁপছি। এখন 9টা বাজে, 8টার সময় স্নান করেছি। আর মেয়ে 7:30টার সময় উঠেছিল। উঠে বাইরে তো পুজো হচ্ছে, অন্নপূর্ণা পুজো, তো মনার কাছেই ছিল। এখন নিয়ে আসলো। রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর দিদি বসিয়ে দিয়েছে রান্নাবান্না, মা ওদিকে সব করছে। স্নান টান সবার মোটামুটি হয়ে গেছে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজকে মেয়ে আর মা একসাথে ভিডিও শুরু করলাম, তাই না? চলো ওকে তাড়াতাড়ি করে গাটা মুছিয়ে দিই, তেল মাখিয়ে দিই। চলো, নতুন জামা পরে আপনার নবান্ন খাবো, তাই না? ও মা, ওইদিকে বক্স চলে এসেছে। চলো, এই বছর রান্না অলরেডি বসে গেছে। আর অনেক রকম ভাজা, তো প্রত্যেকবারই হয় রান্নাগুলো। এগুলো গ্যাসে দিদি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে। আর পুজোর ফল কাটা হয়ে গেছে। ঠাকুরমশাই চলে আসবে। বাড়িতে তো পুজো হয় না, ওটা দিতে হয়, উনি পুজো করে নিয়ে আসে। এই যে এগুলো তো কালকে কেটে রেখেছিল, মাছ ধরেছিল কালকে, এগুলো মা সকাল সকাল মাছগুলো কেটে নিয়েছে। এগুলো মাছটা এখন ভাজতে হবে, মাছের ডিমও আছে। মায়ের এদিকে সব রেডি হয়ে গেছে, পূর্ণ ঘরটা বসিয়ে দিয়েছে, ফুল টুল সব রেডি করে রেখে দিয়েছে। আর গুলুনিটা গোলা হবে, নবান্নটার ফল কিনে এনেছিল, সব রেডি আছে। এখানে নারকেল বাটা, মূলো, আদা আর পানির ফল এইগুলো বাটতে হয় নবান্নর মধ্যে। গুলবে যখন, তখন ওগুলো দিতে হয়, ওগুলো দিয়ে নবান্ন গুলতে হয়। পূর্ণ ঘর তো এদিকে পাতা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তারপরে উনুনটা ধরিয়ে দিয়েছে। আর অনেক রান্না বান্না, নবান্ন মানেই রান্নাবান্না, শুধু রান্না করে যাও, অনেক রান্নাবান্না। তো এটা কুমড়ো বসিয়েছে, কুমড়োর তরকারি হবে, আর অনেক কিছু হবে। আর যাবো এগুলো নিয়ে আসলো। মা অলরেডি বসে পড়েছে নবান্ন বলতে। আমি এক ঝলক দেখিয়ে দিলাম ভিডিও করে, আমার একদম টাইম ছিল না, আমি কাজ ছিল। তো খেয়ে এবং ঘুমিয়ে গেছিলো। তারপরে যখন উঠেছিল তখন ওকে রেডি করে দিয়েছিলাম, মনে দিকে রেডি হচ্ছে। আর ঠাকুরমশাই চলে এসছে। আর বাড়িতে এটা পুজো হয় না, সব রেডি করে ঠাকুরমশাইকে দিতে হয়। উনি ষষ্ঠী তলায়, তারপরে শীততলায়, আরও অনেক অনেক জায়গায় পুজো করি, তো দিয়ে যায়। নবান্ন গুলো তো আগে ব্যবস্থাকে দিয়ে দিয়েছে সব জায়গায় কলা পাতায়, ওটা ভিডিও করা হয়নি। তারপর নবান্নের থালাটা রেডি করেছি, জেঠু এসছে, ওনাকে দিয়ে দেবো, নবান্ন খাবেন উনি। তো অন্তরাও এসছে, অন্তরা বাবা এসছে। মেয়ে তারপরে ঘুম থেকে উঠেছিল, ওকে তারপরে একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম। আর অন্তরাকে বললাম যে একটু খাইয়ে দে, ও কোলে নিয়ে একটু খাইয়ে দিচ্ছিল ওর ছোট বোনুকে। নবান্ন খেলাম, এখন 11টা বাজে। বেশি কেউ আসেনি, বড় মামা এসছে, জেঠু এসছে মল্লারপুরে, আর অন্তরা এসছে। তো অন্তরার কোলে বসিয়ে দিয়েছিলাম মেয়েকে, একটুখানি দিয়েছিলাম নবান্নটা, বেশি দেওয়া যাবে না, চাল গুঁড়ো তো হজম হবে না তখন। তো ওপরে আসলাম, ওকে একটু খাইয়ে দেবো। ও সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর খাওয়া দাওয়া ভুলে যায়। আর বাইরে পুজো হচ্ছে, যে ঢাক বাজছে, পরে তোমাদেরকে দেখাবো। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, অনেক বড় ঠাকুর এনেছে। তো আগের বছর তো বাউল হয়েছিল, ফাংশন হয়েছিল, এবার আর কিছু হবে না। তো মেয়ে এখন খেলছে, মামা এখন খেলছে। ওকে ভাল্লুক ড্রেসটা পরিয়ে দিয়েছে। আজকে এত ঠান্ডা, তো কি করবো, তাই জন্য ভাবলাম এটাই পরিয়ে দিই। প্রচন্ড ঠান্ডা, একদম রোদ ওঠেনি, হালকা হালকা রোদ আছে, প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে। মামামের এখন তাড়াতাড়ি গাটা মুছিয়ে দিয়েছি, তো ওর একটু ঘুমু ঘুমু পাচ্ছে। আর নিচে এত ঠান্ডা না আজকে ঘরটায়, তাই জন্য একটু ওপরেই আসলাম। সব হয়ে গেছে, পায়েসটা হচ্ছে, মা গ্যাসে করছে। আর রান্না বান্নাগুলো সব এদিকে ঢাকা আছে, আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হয়েছে। আর এদিকে দেখো, আমার মেয়ে এখন তার জামাই বাবুর সাথে ভিডিও কলে ব্যস্ত। অন্তরার হবু বর ফোন করেছিল, তো কদিন পরেই অন্তরার বিয়ে, বৈশাখ মাসে। ফাল্গুন মাসে হওয়ার কথা ছিল, বাট ওটা কোনো কারণে হয়নি, পিছিয়ে গেছে, এখন বৈশাখ মাসে হবে। ততদিনে আমার মেয়ে 1 বছর হয়ে যাবে, ভালোই হবে, আনন্দ করতে পারবে, আমিও একটু আনন্দ করতে পারবো। তো এখন ফোন করেছিল, তাই জন্য ওর সাথে কথা বলছি। তো চলে আসলাম রান্নাঘরে, মেনুগুলো দেখিয়ে দিই। 11 রকম ভাজা হয়েছিল, শাক হয়েছিল, তারপরে
কালো কলাইয়ের ডাল হয়েছিল, ফুলকপি আলু বড়ার রসা হয়েছিল, মাছের ঝোল হয়েছিল, টক হয়েছিল, কুমড়োর তরকারি হয়েছিল। প্রত্যেকবার এক মেনুই হয়, এই মেনুগুলোই রান্না করতে হয়। ও মা দেখো এখন এইগুলো কলা পাতায় দিয়ে মানে যত রান্না হয়েছে সেগুলো সব একটু একটু করে দিয়ে মাখিয়ে ওগুলো বায়ুস্তোপে আগে বাড়িয়ে দিতে হবে, তারপরে সবাই খেতে বসতে পারবো। আর মাছটা বাদে সব কিছু দিতে হয় একটু একটু করে। আর কলা পাতায় এখন ওটা দিয়ে দিচ্ছে দিদি, রেডি করে দিচ্ছে মা, এখন দেবে। বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, এবছর একটু তাড়াতাড়ি হয়েছিল খাওয়া দাওয়া, কারণ দিদি উঠেছিল আজকে 4:30টার সময়, তাড়াতাড়ি উঠেছিল বলে সব কাজ বাজ তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে গেছিলো, খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর মেয়েকে নিয়ে শুয়েছিলাম, একটু ঘুমালাম, 4:30-5টার দিকে উঠলাম। ও এখন চেঁচাচ্ছে যে বাইরে যাবে, বাইরে বক্স বাজছে, আর কেউ নেই, শুধু এমনি বক্সটাই বেজে যাচ্ছে, এমনি গান চলছে আর ও চেঁচাচ্ছে। বাইরে ঠেলছে, এখন ঠেলা শিখেছে, যেদিকে যাবে সেদিকে আবার ঠেলছে বাইরে। এত ঠান্ডা বাইরে, বাপরে, ওর হাতটা আর মুখটা এত ঠান্ডা হয়ে গেছে, ভয়ে আমি আবার ঢুকিয়ে দিলাম, মনে হয় একটু নিয়ে গেছিল। প্রচন্ড ঠান্ডা, এর কোলে শুয়ে সব মোজা টানছে, মোজা পরবে না, পায়ের আঙুল খায় যায়, পাটা আর দেখতে পাচ্ছেন না, যেন মোজাটা খুলে দিচ্ছে, প্রত্যেকদিন মোজাটা খুলে দেবে। কি মোজাটা খুলো না, আজকে খুব ঠান্ডা, আজকে বাইরেও বেরোনো হবে না, আজকে ঘরেই থাকবো, সন্ধ্যাবেলায় দুষ্টু করবে না। তো এটা আমাদের পুজো মণ্ডপের অন্নপূর্ণা ঠাকুর, এবছর আর বাইরে বেরিয়ে ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।